আবারও ইতিহাসের মাইল ফলক ছুঁল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। দেশের পর এবার মহাদেশ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এবার এশিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি পেল এই মেডিকেল কলেজটি। শুক্রবার সকালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি ও প্রখ্যাত মুখশিল্পী শ্রী সঞ্জয় ভোলাধীর, ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও কলেজের প্রিন্সিপালের হাতে সম্মান তুলে দেন। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সত্যরঞ্জন দেববর্মা, রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা সন্দন পত্রিকার সম্পাদক সুবল দে, সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, মেডিকেল কলেজের সহসভাপতি সৌগত পিট সহ আরো বহু বিশিষ্টজন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষার জগতে এটি এক অনেক বড় অর্জন বলেই মনে করা হচ্ছে। এই স্বীকৃতির কারণ হিসেবে এশিয়া বুক অফ রেকর্ডস জানিয়েছে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নতুন রেকর্ড করেছে, যেখানে একটি মেডিকেল কলেজের উদ্বোধনী শিক্ষাবর্ষে সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তি হয়েছে। এই প্রসঙ্গে এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি সঞ্জয় ভোলাধীর জানিয়েছেন যে এশিয়ার 48টি দেশের মধ্যে এমন ঘটনার কোনো নজির তাদের কাছে নেই। 2024-25 শিক্ষাবর্ষে কলেজটি ভারতের 21টি রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ভর্তি করেছে, যা এশিয়ার নবনির্মিত মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। রেকর্ডের পথ চলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের 2024 সালে তাদের প্রথম শিক্ষাবর্ষ শুরু করে। কলেজের লক্ষ্য ছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা। প্রথম বর্ষে এই কলেজে বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় ব্যতিক্রমী ঘটনা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রথম বছরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তালিকা দেখলে বোঝা যায় এখানে ভারতবর্ষের প্রায় প্রতিটি কোণ মোট 21টি রাজ্য থেকে শিক্ষার্থীরা এসেছে। ত্রিপুরা থেকে সর্বাধিক 47 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে এসেছে। এই কলেজের লক্ষ্য ছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা। প্রথম বর্ষে এই কলেজের বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় ব্যতিক্রমী ঘটনা। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সেরা স্বাস্থ্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে চলেছে। প্রথম থেকে এই কলেজে দেশের মেধাবী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষে শ্রী সঞ্জয় ভোলাধীর অসামান্য এই স্বীকৃতি স্মারক, মডেল ও মানপত্র তুলে দেন ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের হাতে এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহসভাপতি সৌগত পিট ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় নাথের হাতে। এই দিন বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক বলেন, দেশের 21টি রাজ্য থেকে এখানে পড়তে এসেছে এই মেডিকেল কলেজে মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। এটা অহংকারের বিষয়। এখানকার এলাকাবাসী ভাগ্যবান। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজ ত্রিপুরার গর্ব। 10 বছরের মেডিকেল কলেজ চালু করা যায় না, আর এখানে কলেজের সভাপতি মলয় পীঠের নেতৃত্বে 2 বছরের মধ্যে কলেজ পুরোদমে চালু হলো, আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এটা অভাবনীয়। এই প্রসঙ্গে তিনি বলেন, লাফালাফি করলে হবে না, কাজ করতে হবে। যারা কাজ করতে চায় তাদের কাজ করতে দিতে হবে, তবেই সঠিক উন্নয়ন হবে। তিনি বলেন যে 2 বছর আগে যখন তিনি এখানে এসেছিলেন তখন এই এলাকা জঙ্গলে ভর্তি ছিল। আজ সেখানে প্রকৃত উন্নয়ন করা হয়েছে। মেডিকেল কলেজ করার সময় সাময়িক যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, তার জন্য জনপ্রতিনিধি হিসেবে মার্জনা চেয়ে নেন তিনি। কলেজের সভাপতি ডক্টর মলয় পীঠ বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। এশিয়া মহাদেশের 48টি দেশের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যার স্বীকৃতি দিতে আজ এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি এসে সম্মাননা তুলে দেন। এই সম্মান, স্বীকৃতি স্বাধীন
ট্রাস্ট নয়। এই সম্মান স্বীকৃতি সমগ্র ত্রিপুরাবাসীর, গোটা দেশের। এই সম্মানে আমরা সবাই আনন্দিত, গর্বিত এবং উজ্জীবিত। এই স্বীকৃতি আমাদের সকলকে আরো এগিয়ে যেতে প্রেরণা দেবে। তিনি আরো বলেন, এই স্বীকৃতি আমাদের দেশ শুধু নয়, গোটা এশিয়া মহাদেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করলো। এই স্বীকৃতি সমগ্র মেডিকেল শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করলো। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষার মনোন্নয়নের এবং শিক্ষার্থীদের উন্নয়ন প্রশিক্ষণের দিক থেকে আরো বহু ধাপ এগিয়ে দেবে। আজকের এই কর্তৃত্ব অর্জনে কলেজের ছাত্রছাত্রীরা অত্যন্ত উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস তাদের সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে। এদিন তারা 21টি রাজ্যের সাংস্কৃতিক ও জীবনচর্চার বৈশিষ্ট্য তুলে ধরে। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই সাফল্য রাজ্যের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরো বেশি শিক্ষার্থীকে এই কলেজের প্রতি আকৃষ্ট করবে। আজ আমাদের সঙ্গে অনেক বিশেষ অতিথি আছে যারা গত 2 বছরের মধ্যে প্রথমবার আমাদের কলেজের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যারের জন্য আমার একটা বিশেষ আন্তরিকতা আছে। স্যার আমাদের এই কলেজের জন্য যা করেছেন এবং যা যা আমাদের দরকার ছিল সেই হিসাবে আমরা যা পেয়েছি, আমি ওই জন্য হাত জোর করে ধন্যবাদ চাইব। এবং শুধুমাত্র এটা নয়, এবং আমাদের কলেজে যে সমস্ত কিছু ঠিকমতো আছে কি না তার জন্য আমার বাবাকে এবং আমাদের যারা যারা আরও সিনিয়র লেভেলে যারা আছে ওনাদেরকে রীতিমতো ফোন করে উনি জানেন যে আজকে কি কি হয়েছে, কি কি না হয়েছে। এবং ওনার মতো একজনকে পাওয়া, এটা আমাদের সত্যি একটা সৌভাগ্য যে আমরা ওনার মতো একজন লোককে পেয়েছি। আমি এই জন্য গর্বিত এবং একই সঙ্গে আমি এই জন্য আহ্বানিত যে ওনাকে আজকে আমি আনতে পেরেছি। গত 2 বছর ধরে আমি অনেকবার বাবাকে বলেছি যে একবার ওনাকে নিয়ে আসতে, উনি আসতে চাননি। আজ এইখানে এসে আমি সত্যি স্যারকে পেয়ে আজকের প্রোগ্রামটা সার্থক বলে আমাদের একদম জায়গাটার মধ্যে থেকে পেয়েছি। এবং এছাড়া এশিয়া বুক অফ রেকর্ডে আমাদের যে অ্যাওয়ার্ডটা পেয়েছি তারও কৃতিত্ব অনেকটা আমাদের স্যারের জন্য যায়। আমরা আশা করি স্যারকে আরও অনেক প্রোগ্রামে পাবো এবং আরও অনেক প্রোগ্রামে আমরা যাতে স্যারকে পাই, ওই জন্য আমি অনুরোধ করব স্যারকে আসার জন্য। আর আমাদের স্টুডেন্ট এবং আমাদের ফ্যাকাল্টি, যেহেতু অনেকেই ছুটি এখন আছে, অনেকজনই এখন বাড়ি যাবে, প্রায় দীর্ঘ 8 মাস পর তারা এই কলেজ থেকে বাড়ি যাচ্ছে। তাদের অভ্যন্তরীণ তাদের মধ্যে থেকে অনেক ক্লাস রেকর্ডিং, অনেক কিছু স্টাডি মেটেরিয়াল আমরা ঘরের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও পাঠাতে থাকবো, যাতে কি তারা ঘরে যাওয়ার পরও তাদের এডুকেশন নিয়ে যাতে তাদের কোনো চিন্তাধারণা না থাকতে পারে। পুরনো কোনো ক্লাস নোটস, পুরনো কোনো লেকচার ভিডিও, শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরের কোনো লেকচার ভিডিও, সেইগুলো পর্যন্ত আমরা পাঠাবো, যাতে কি ওদের যে গ্যাপটা যদি পড়ে সেই জায়গাটা যাতে দেখি ওদের ফুলফিল হয়। আমরা চাইবো একাডেমিক পোর্শনটা নিয়ে কোনো কম্প্রোমাইজের মধ্যে যাব না। তার জন্য যদি ডিজিটাল লাইব্রেরি থেকে আরম্ভ করে জার্নাল থেকে আরম্ভ করে স্টুডেন্ট অ্যাক্সেসের কথা আমরা ভাবছি, যাতে কি তারা তাদের মোবাইলের মধ্যে থেকে জার্নাল, বুকস অ্যাপ ডাউনলোড করে তাদের পড়তে পারে। আমরা সাধারণত সব সময় ভেবে থাকি যে আমরা এডুকেশন স্ট্রাকচারটাকে কি করে আরও বেটার জায়গায় নিয়ে যাব। আমরা ওই জন্য ইউটিউবে আপলোড করি, যাতে যদি কোনো স্টুডেন্টের যদি কোনো টাইমে একটা ক্লাস মিস হয়ে যায়, একটা লেকচার মিস হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে সেই ইউটিউব খুলে সেটা দেখতে পারে। এবং এছাড়া আমাদের লাইব্রেরি 24x7 খোলা আছে, তারা যখন খুশি সেখানে গিয়ে পড়তে পারে। এই ধারণা করা এবং এই
অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা তাদেরকে রাখতে চাইছি। এবং আমরা খুব শীঘ্রই আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল, যেটা 650 বেডের হসপিটাল, একটা বৃহত্তম হসপিটাল হতে চলেছে প্রাইভেটের মধ্যে, সেটা আমরা নর্থ ইস্টে সেরা করব। আমরা যেরকম করে 21টা স্টেট থেকে যেরকম করে ছাত্রছাত্রী নিয়ে এসেছি, সেরকম করে আমরা বাইরে থেকে আরও সিনিয়র ফ্যাকাল্টি নিয়ে আসব এবং আমরা আরও ক্লিনিক্যাল সাইডে আরও আমাদের ফ্যাকাল্টি ডক্টরস যারা যারা আছে তারাও আমরা নিয়ে আসব, যাতে কোনো চিকিৎসাতে আমরা কোনো ত্রুটি না রাখতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব যে নিজেদেরকে যত সম্ভব ইমপ্রুভমেন্ট করা যায়, কেন যে যদি আমরা না ইমপ্রুভ করি আমরা এগোতে পারবো না। আমাদের প্রতিদিনের প্রচেষ্টা থাকে যে আমরা নিজেকে কালকের জন্য কতটা ইমপ্রুভ করেছি, সেই জায়গাটা নিয়ে আমরা ইমপ্রুভমেন্টের কথা ভাবি, পার ডে ওয়াইজ আমরা ইমপ্রুভমেন্টের কথা ভাবি। এবং আমাদের সঙ্গে পজিটিভ বার্তা একটা আমাদের একটা প্রচেষ্টা, যেখানে আমরা আমাদের পজিটিভ যে ভাবনা তুলছো সেইগুলো আমরা আমাদের প্রকাশ করি যে কি করে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারো। আজকে 1 বছরের মধ্যে জায়গাটা হয়েছে, তার মেন কারণ হচ্ছে আমরা চরম পজিটিভ ছিলাম, পজিটিভ থাকবো এবং পজিটিভ দিকেই চলবো। এই ভেবে আমরা এই কলেজ করতে পেরেছি এবং এই ভেবে আমরা এই 650 বেডের হসপিটাল তৈরি করব। আমাদের মধ্যে থেকে আমাদের যারা যারা স্টাফ এবং যারা যারা আমাদের লেবার কাজ করে, ওরাও ততটাই পজিটিভ কাজের দিক থেকে। তারা দিন রাত খেটে এই আজকে একটা বড় হসপিটাল তৈরি করার কাজে তারা লেগে পড়েছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমাদের যে লোকাল লিডার আছে এবং আমাদের যে লোকাল সাপোর্ট আছে, তার জন্য আমরা কৃতজ্ঞ যে আমরা এত বড় একটা কাজ করতে পারছি। আমি আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমার ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।